আমার অনেক সম্পদ, আমার ইন্তেকালের পরে তো সকল সম্পদগুলোর মালিক তোমরাই হয়ে যাইবা। আমার সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে তোমাদের মাঝে দ্বন্দ্ব হইতে পারে, তোমরা পরস্পর একজন আরেকজনের শত্রু হইতে পারো, কিন্তু আমি বাদশাহ চাই না আমার ইন্তেকালের পরে আমার সম্পদের ভাগ বাটোয়ারা নিয়ে তোমরা পরস্পর একজন আরেকজনের দুশমন হয়ে যাও, একজন আরেকজনের শত্রু হয়ে যাও। এটা আমি চাই না। এই জন্য আমি তো ঘোষণা দিয়ে দিলাম, আমার উপস্থিতিতে তোমাদের ভিতর থেকে যে কেউ যে সম্পদের উপরে হাত দিবা সে ওই সম্পদের মালিক হয়ে যাইবা। ও খালেসা, আমার ঘোষণা কি তোমার কর্ণগহরে পৌঁছে নাই? আমার ঘোষণা দেওয়ার পর দেখো না, আমার এক বাদে গিয়ে স্বর্ণের ডিব্বার উপরে হাত দেয়, আমার এক স্ত্রী গিয়ে রূপার ডিব্বার উপরে হাত দেয়, আমার এক স্ত্রী গিয়ে কাঁচা টাকার উপরে হাত দেয়। একজন ধানের গোলার মালিক হয়ে যায়, আর একজন সরষের গোলার মালিক হয়ে যায়। এবার খালেসা বলে, ও বাদশা হারুন রশিদ, আপনি তো ইন্তেকাল করেন নাই, আপনি তো জীবিত আছেন। যে যে সম্পদের উপরে হাত রাখুক না কেন, আমার তো এতটুক নলেজ আছে, এতটুক বিবেক আর আকল তো আমার রয়েছে। কারণ জীবদ্দশায় যত আপনার সম্পদ স্থাবর আর অস্থাবর, সকল সম্পদগুলার মালিক তো হলেন আপনি, স্বর্ণের মালিক হলেন আপনি, রূপার মালিক হইলেন আপনি, কাঁচা টাকার মালিক হলেন আপনি। আপনার যত সম্পদ রয়েছে সকল সম্পদগুলার মালিক তো হলেন আপনি। ও বাদশাহ হারুন রশিদ, আমার তো স্বর্ণেতে হাত দেওয়ার প্রয়োজন নাই, রূপাতে হাত দেওয়ার প্রয়োজন নাই, আমি তো সকল সম্পদের মালিক। আপনার দুইটা কাঁধের উপরে হাত দিয়েছি। সুতরাং আপনি তো পুরা ভারতবর্ষের আপনি বাদশাহ, আপনি ফয়সালা দেন। আমি তো আপনাকে ধরে বসে আছি, আমি তো আপনার দুইটা কাঁধের উপরে হাত দিয়ে আমি তো আপনার পাশেই দাঁড়িয়ে আছি। আপনি বলেন সম্পদগুলার মালিক যে যেটা ধরতেছে সেই মালিক না আমি দি মালিক? বাদশাহ হারুন রশিদ ঘোষণা দিয়ে দিলেন, হে আমার সুন্দরী সুন্দরী স্ত্রীরা, তোমরা তো তোমাদের রূপ লাবণ্যতার অহংকার করো, আসলে তো তোমরা আমাকে মহাব্বত করো না, আমাকে ভালোবাসো না, তোমাদের নজর তো আমার সম্পদের উপরে। দেখো আমি খালেসা, যদিও কুষ্টি, যদিও কালা, যদিও সুন্দর, দেখতে তোমাদের মতন অত সুন্দরী নয়, এরপরেও আমি খালেসাকে মহাব্বত করি, ভালোবাসি, খালেসাকে সব সময় আমার পাশে আর রাখি। কারণ খালেসার কাছে বেরের আছে, আকল আছে, বুদ্ধি আছে, যেটা তোমাদের কাছে নাই। সরে কোন ঠিক কিনা? তা আমি যেই কথাটা বলতে চাইছিলাম, আল্লাহ যদি আমার আপনার উপর রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহর কাছে আমাকে আপনাকে জান্নাত চাইতে হবে না। সরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক যদি আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ যদি আমার আপনার উপরে খুশি হয়ে যায়, খুশি হওয়ার পরে আল্লাহ পাক নিয়ামত আমাকে আপনাকে যা দিবেন ওটার উপরেই সন্তুষ্ট। জোরে কোন ঠিক কিনা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করলে, রাসূলকে মহব্বত করলে, রাসূলকে ভালোবাসলে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমার আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ খুশি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আমরা যারা মুসলমান হয়েছি, আমাদের মুসলমান হওয়ার প্রথম নাম্বার ধাপ, প্রথম কর্মসূচি কালেমায়ে তৈয়্যিবা। জোরে কোন ঠিক কিনা? আমরা যারা মুসলমান হয়েছি এবং আমরা যারা নবমুসলিম হয়ে থাকি, আমাদের সর্বপ্রথম মুসলমানিত্ব প্রকাশ পায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক দামি নিয়ামতটার ভাগীদার আমাকে আপনাকে বানাইছে। উম্মত হিসাবে যদিও আমরা সবচেয়ে পরে এসেছি,
কিন্তু আল্লাহ পাক দামি নিয়ামতটাই আমাকে আপনাকে দান করেছে, জোরে কোন ঠিক কিনা? আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের সকল উম্মতগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। শুধু উম্মতরা দরখাস্ত করেছে বিষয়টা এমনটা নয়। তাওরাতের পয়গম্বর, জাবুরের পয়গম্বর, ইনজিলের পয়গম্বর, সহিফার পয়গম্বর, বড় বড় পয়গম্বর এবং রাসূলগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে তাওরাতের নবী না বানিয়ে, জাবুরের নবী না বানিয়ে, ইনজিলের নবী না বানিয়ে কোরআন ওয়ালা পয়গম্বরের উম্মত করে যদি দুনিয়াতে পাঠাইতেন নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ বলবেন না? আরো সুন্দর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বড় দামি নিয়ামতটা আমি আপনি পেয়েছি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের প্রসিদ্ধ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করেছেন, মর্যাদা বর্ণনা করেছেন। শরীয়তে ইসলামের যত বিধিবিধান আছে, যত করণীয় কাজ আছে, সকল করণীয় কাজ আল্লাহর হুকুম আর আমাদের নবীর তরিকার সাথে জড়িত, জোরে কোন ঠিক কিনা? আপনি নামাজ পড়বেন, নামাজের ভিতরে যেমন আল্লাহর হুকুম প্রয়োজন, অনুরূপী নামাজের মধ্যে আমাদের নবীর তরিকা আর সুন্নত প্রয়োজন, জোরে কোন ঠিক কিনা? আপনি ওযু করবেন, ওযুর ভিতরে আল্লাহ তাআলার হুকুম যেমন প্রয়োজন, ওই ওযুতে আমাদের নবীর তরিকা, আমাদের নবীর সুন্নত প্রয়োজন, জোরে কোন ঠিক কিনা? আপনি রোজা রাখবেন, এই রোজার ভিতরে আল্লাহ তাআলার হুকুম যেমন প্রয়োজন, আমার আপনার নবীর সুন্নত তেমন প্রয়োজন, জোরে কোন ঠিক কিনা? এরকম শরীয়তের যত প্রকারের করণীয় বিষয় রয়েছে, সকল করণীয় বিষয়ের সাথে আল্লাহ তাআলার হুকুম যেমন প্রয়োজন আর দরকার, আমাদের নবীর সুন্নাহও তেমন দরকার, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বিশেষভাবে উম্মতে মুহাম্মাদী আমাদেরকে আল্লাহ তাআলা দামি একটা মেসেজ, দামি একটা নির্দেশনা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। যেই দামি নির্দেশনার মাধ্যম দিয়া, যেই দামি হুকুমের মাধ্যম দিয়া আমাদের নবীর মর্যাদাও বর্ণনা করা হয়েছে, এমনকি আমরা উম্মতের মর্যাদাও বর্ণনা করা হয়েছে। যেই দামি মেসেজটা আল্লাহ তাআলা শুধুই মাত্র আমাদেরকে দিয়েছেন, পূর্বের কোন উম্মতদেরকে আল্লাহ পাক এই দামি মেসেজ দেয় নাই। দামি মেসেজটা হলো আল্লাহ তাআলা আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সৃষ্টির মূল করে দুনিয়াতে প্রেরণ করেছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু সুন্দর করে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী সমস্ত কুল কায়নাত সৃষ্টির মূল উৎস। যা কিছু আল্লাহ পাক এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টির পিছনে মূল কারণ, মূল নায়ক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার জাতের পরিচয় দিয়েছেন। আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক। তাহলে আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক, এই জন্য আমরা ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর গুণগান, ওই আল্লাহর হামদ সানা, ওই আল্লাহর নামের তাসবিহ, ওই আল্লাহর নামের তাহলিল, ওই আল্লাহর নামের জিকির আমি আপনি করে থাকি। কারণ আল্লাহ পাক সমগ্র জগতের স্রষ্টা, সমগ্র জগতের সৃষ্টিকর্তা। আল্লাহ পাক আমারও সৃষ্টিকর্তা, আল্লাহ পাক আপনারও সৃষ্টিকর্তা। সুতরাং সৃষ্টিকর্তা সৃষ্টির কাছে দাবি রাখে যে সৃষ্টিকুল সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনি হার হালাতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণগান, এটা নামাজের মাধ্যমেও হইতে পারে, রোজার মাধ্যমেও হইতে পারে, যাকাতের মাধ্যমেও হইতে পারে,
হজের মাধ্যমেও হইতে পারে, তেলাওয়াতে কোরআনের মাধ্যমেও হইতে পারে, জিকির আজকারের মাধ্যমেও হইতে পারে, দান সদকার মাধ্যমেও হইতে পারে। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার সিস্টেম আর পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহর গুণগান গাই, আল্লাহর নামের তাসবিহ তাহলিল করি, কারণ আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন আপনার নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য করে। আমার আপনার নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক সব কুল কায়নাত সৃষ্টি করেছেন। সুতরাং সুন্দর আসমান পেয়েছি নবীর কারণে। জোরে কোন ঠিক কিনা? সুন্দর জমিন পেয়েছি নবীর কারণে। আসমানের পেটে সূর্য পেয়েছি নবীর কারণে। আসমানের পেটে চন্দ্র পেয়েছি নবীর কারণে। আসমানের পেটে তারকারাজি পেয়েছি নবীর কারণে। যেই নবীর কারণে সব কিছু পাইলাম, ওই নবী বুঝি আমার আপনার কাছে কিছু পাওয়ার দাবিদার রাখে না, নাকি বলেন? ওই নবী কি আমার আপনার কাছে কিছু পাওয়ার দাবিদার রাখে না? আমি আপনার নবীকে কি দেব? আমি আপনার নবীকে নবীর দরুদ দেব। আমি আপনার নবীর নাম শুনলে নবীর উপরে দরুদ পড়ব। আমি আপনার নবীর নাম শুনলে, নাম বললে নবীর উপরে সালাম প্রেরণ করব। জোরে কোন ঠিক কিনা? কারণ নবীর উপরে সালাম পড়লে, নবীর উপরে দরুদ পড়লে, নবীর মাধ্যম দিয়ে যে সব উপকরণগুলো আমি আপনি পাইলাম, এটার কৃতজ্ঞতা, এটার শুকরিয়া আদায় হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার নির্দেশনা, হে দুনিয়ার মানুষ, সর্বশেষ কোরআন দিয়া যেই পয়গম্বরকে দুনিয়াতে প্রেরণ করলাম, এই পয়গম্বর এমন দামি পয়গম্বর, যেই পয়গম্বর উপরে স্বয়ং আমি আল্লাহ সর্ব অবস্থায় রহমত বর্ষণ করি, এবং ওই পয়গম্বর উপরে আমার সকল ফেরেশতাগণ আমি আল্লাহর কাছে রহমত বর্ষণ করার দোয়া করতে থাকে। সুতরাং যেই পয়গম্বর উপরে সর্ব অবস্থায় আমি আল্লাহ রহমত বর্ষণ করি, আমার ফেরেশতারাও রহমত বর্ষণ করার দোয়া করে। হে দুনিয়ার সকল আমার ইমানদার বান্দা আর বান্দি, তোমরাও তোমাদের হায়াতের ভিতরে ওই নবীর মহব্বত আর ভালোবাসা দিলে লালন করে ওই নবীর উপরেও দরুদ আর সালাম পাঠাইতে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান